Assalamu alaikum. How are you all? I hope you are really doing fantastic. Okay, today I am talking about learning English. How to you improve your English? How to you speak in English? And how to learn English? Okay. Today I am gonna share you one thing that is, if you follow my way, you will be learn English easily. You will be speak and vocabulary easily to way to learn. Okay. আসলে আমি যে জিনিসটা বলতে যাচ্ছি যে আসলে আপনি যদি একটা জিনিস অলওয়েজ ফলো করেন, সেটা হচ্ছে আমরা বিভিন্ন ক্রিকেট ম্যাচগুলো দেখি, ঠিক আছে? ক্রিকেট ম্যাচগুলোতে যে ইংরেজিগুলো তারা বলে থাকে, আপনি যদি সেই ইংরেজিগুলো নিজের মেমোরিতে নেওয়ার চেষ্টা করেন, তারা কি বলছে, কোন সিচুয়েশনে কি বলছে, হ্যাঁ, কোন প্লেয়ারের নামগুলো কিভাবে উচ্চারণ করছে, এবং কোন একটা বল কিভাবে ডেলিভারি, একটা প্লেয়ার কিভাবে আউট হইলো, এটা তারা ইংরেজিতে এক্সপ্লেন করছে। এই জিনিসগুলো যদি আপনি ফলো করেন, হ্যাঁ, এছাড়াও আরেকটি জিনিস, আপনি যখন ক্রিকেট খেলা দেখেন তো ওইটা লাইভ স্কোর দেখায়, লাইভ একটা কমেন্ট্রি হয় এবং স্কোর সব কিছু দেখা হলো ক্রিকবাজ.com-এ, ক্রিকবাজ.com, এরকম অনেক ওয়েবসাইট আছে। সেখানে মূলত আপনি চাইলে ওখান থেকে আপনার ইংরেজি যে আপনার কি বলে যে জিনিসগুলো তারা এক্সপ্লেন করে থাকে, এই জিনিসগুলো আপনারা শিখতে পারেন সেখান থেকে, কারণ তারা বল বাই বল ইংরেজি কমেন্ট্রি করে থাকে। তো আপনি চাইলে সেখান থেকে কমেন্ট্রিগুলো দেখতে পারেন, সেখানে নতুন নতুন ইংরেজি শব্দ, ইংরেজি মনে করেন ওয়ার্ডগুলো আপনি সেখান থেকে কালেক্ট করতে পারেন, ঠিক আছে? সো এছাড়াও মনে করেন সেখানে একটা সামারি করে, অর্থাৎ পুরো ম্যাচের যে হিস্টোরি, পুরো ম্যাচে কি ঘটলো এটা নিয়ে তারা কিন্তু একটা বিশেষ প্যারাগ্রাফ আকারে কিছু একটা লেখে। সো এইখান থেকে কিন্তু আপনি সেটা পড়ে আপনি ওই পুরো ম্যাচ সম্পর্কে একটা ধারণা নিতে পারেন, এবং এখান থেকে আপনি আপনার জীবনে সেই ইংরেজিগুলো প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? এখানে অনেক কিছু শেখার আছে, আপনি চাইলে এই জিনিসটা করতে পারেন। আমি নিজেও করে অনেক উপকৃত হয়েছি। তো আমি নিজেও এই জিনিসগুলো অনেক ছোটোবেলা থেকে ক্রিকেট ম্যাচ দেখতাম, ক্রিকেট খেলা দেখতাম, এবং ক্রিকেটের যে ইংরেজি উচ্চারণগুলো, তারা যে কমেন্ট্রেটরগুলো আছে, তারা যেভাবে ইংরেজিগুলো উচ্চারণ করে সেভাবে চেষ্টা করতাম। যেমন আমরা সাধারণত তামিম ইকবাল বলি, মুশফিকুর রহিম বলি, ঠিক আছে? তারা কিন্তু উচ্চারণ করে একটু ডিফারেন্ট কাইন্ড অফ, যেমন মুশফিকুর রহিম, তারপরে উচ্চারণ করে তামিম ইকবাল, ওকে, সাকিব আল হাসান, আমরা বলি সাকিব আল হাসান। মানে আমাদের উচ্চারণ তাদের উচ্চারণ অনেক ডিফারেন্ট আছে। মোশাফি মুর্তাজা, মানে মাশরাফি মুর্তাজাকে তারা এইভাবে উচ্চারণ করে। এদের অনেক শব্দ আছে, ঠিক আছে, তাদের কাছ থেকে শেখার আছে। সো আপনি চাইলে ক্রিকেট ম্যাচগুলো যখন হবে, আপনি ইংরেজিগুলো ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করুন, সেখান থেকে অনেক 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 উপকৃত হবেন আপনি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড কিপ ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড প্লিজ শেয়ার দিস ভিডিও for your friend, family and others, and stay connected with me. Thank you. Assalamu alaikum.